আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক এগেইন টু আওয়ার চ্যানেল। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে সম্পূর্ণ ফ্রিতেই ব্লগ সাইট ইউজ করে কিভাবে এক ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং ওয়েবসাইট তৈরি করার সাথে সাথে আপনি কিন্তু এই ওয়েবসাইট থেকে কীভাবে আর্নিং করবেন A to Z ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা না টেনে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হইলে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সো চলুন আমরা আজকের ভিডিওটা শুরু করি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা নতুন একটা ট্যাব নেব, নিয়ে এখান থেকে BOLOGGER ব্লগার এটা লিখে সার্চ দেবো। দেওয়ার পরে আমাদের এখানে দেখেন blogger.com নামে কিন্তু একটা ওয়েবসাইট চলে আসবে। জাস্ট আমরা এটার উপর একটা সিম্পলি ক্লিক করে দিব। ওকে, তো দেখেন আমাদের এখানে কিন্তু ব্লগার সাইডের যে ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইটটা চলে আসলো। তো যেহেতু আমরা এখানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, দ্যাটস আমরা এখান থেকে ক্রিয়েট ইউর ব্লগ নামে যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দেব। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পরে আপনার কম্পিউটারে বা ফোনে যেই কটা মেইল লগ ইন করা থাকবে সেই ইমেইলগুলো এখান থেকে দেখা যাবে। তো আপনারা যে ইমেইল দিয়ে ব্লগ সাইটটা তৈরি করতে চাচ্ছেন, দ্যাট মিনস ওয়েবসাইটটা, সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনার এখানে কিন্তু পাসওয়ার্ড দিতে বলছে। সো অবশ্যই আপনি আপনার যে জিমেইলটা ছিল সেই জিমেইলের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। ওকে, তো পাসওয়ার্ড দিয়ে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো আমরা এখান থেকে নট নাও এর উপর ক্লিক করলাম। নট নাও এর উপর ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের এখানে কিন্তু চলে আসছে যে ব্লগার যে ওয়েবসাইটটা ছিল সেই ব্লগার ওয়েবসাইট। তো ব্লগারের ওয়েবসাইটে আসার পরে দেখেন এখানে কিন্তু টাইটেল দিতে বলতেছে। তো দেখেন আমরা যখন কোনো ওয়েবসাইট ওপেন করি, দেখেন এখানে যেমন আমরা ইউটিউবে আমাদের চ্যানেল ওপেন করা, এই জন্য আমাদের চ্যানেলের নাম দেখা যাচ্ছে, তারপর পাশে কিন্তু ইউটিউব, তারপর দেখেন এখানে ব্লগার অন টাইম বোর্ডিং, তার মানে আমাদের যে ব্লগ সাইটটা থাকবে সেই ব্লগ সাইটের টাইটেলটা কী হবে সেই টাইটেলটা এখান থেকে দিতে হবে। তো মনে করেন আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আপনারা একটা নাম দিব। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনারা যেই রিলেটেড ওয়েবসাইটটা বানাতে চাচ্ছেন সেই রিলেটেড একটা নাম দেওয়ার জন্য। মনে করেন আমি এখান থেকে জাস্ট লিখে দিলাম ফ্রি ওয়েবসাইট মেকিং। তো এটা লিখে জাস্ট আমরা এখান থেকে দেখেন নেক্সট নামে একটা অপশন আছে, এটার উপর একটা ক্লিক করে দেবো। দেওয়ার পরে দেখেন এখানে অ্যাড্রেস দিতে হবে। এই অ্যাড্রেসটা বলতে বোঝায় যেই ঠিকানা বা যেই ওয়েবসাইট ইউআরএল দিয়ে, যেমন মনে করেন আমরা যদি এখান থেকে www.youtube.com লিখি তাহলে কিন্তু আমাদের ইউটিউবে নিয়ে যায়। ঠিক তেমনই আপনারা এখান থেকে যে অ্যাড্রেসটা দেবেন সেই অ্যাড্রেসটাই কিন্তু আপনার যখন আপনার ক্লায়েন্টগুলো এখানে এসে লিখবে, লেখার সাথে কিন্তু আপনার অ্যাড্রেসে নিয়ে চলে যাবে। ওকে প্রিয় দর্শক, দেখেন আমরা এখান থেকে জাস্ট লিখলাম যে অ্যাড্রেসের এখানে ফ্রি ওয়েবসাইট মেকিং অন blogspot.com। তো এখানে আপনারা এই যে ওয়েবসাইটের নামটা, এই নামটা কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ। আপনি যদি এখন মুভি রিলেটেড বা অন্য কোনো নিউজ রিলেটেড মনে করেন একটা ওয়েবসাইট বানালেন কিন্তু নামটা দিলেন অন্য, তাহলে কিন্তু বিষয়টা হবে না। অবশ্যই আপনারা নামটা সঠিকভাবে নির্বাচন করবেন, আপনার ওয়েবসাইটটা যেই রিলেটেড সেই রিলেটেড রাখার চেষ্টা করবেন নামটা। ওকে, তো আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি, একটা নাম দিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো নামটা এখান থেকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে নেক্সটের উপর একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনার দেখেন ডিসপ্লে নেম দেখা যাচ্ছে। তো ডিসপ্লে নেমের এখানে মনে করেন আমি MR, তো এই এখানে যে ডিসপ্লে নেমের এখানে আমরা আমাদের চ্যানেলের নামটা দিলাম, কিন্তু আপনারা অবশ্যই কিন্তু এই নামটা দেবেন না। আপনারা চেষ্টা করবেন আপনাদের যেই ওয়েবসাইট যেই রিলেটেড অবশ্যই এই রিলেটেড একটা ডিসপ্লে নেম দেওয়ার জন্য। সব কিছু দেওয়া হয়ে যাওয়ার পরে জাস্ট এখান থেকে ফিনিশের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন আপনাদের যে ওয়েবসাইটটা আছে এটা প্রসেসিং হয়ে যাচ্ছে। এটা কিন্তু অল্প কিছু সময়ের ভিতরে কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে। তো দেখেন এটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। তো দেখেন আমরা আপনাদের যে ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইটটার কিন্তু যে ড্যাশবোর্ডটা ছিল সেই ড্যাশবোর্ডে আপনাদের নিয়ে চলে আসছে। এখন আমরা যদি এখান থেকে ভিউ ব্লগস নামে যে ওয়েবসাইটটা আছে ভিউ ব্লগের উপর ক্লিক করি তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত যে ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইটটা কিন্তু এখানে চলে আসছে। দেখেন আমাদের ওয়েবসাইটের ইউআরএল কিন্তু এটা। যখনই কেউ এই ইউআরএলে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের এই ওয়েবসাইটে চলে আসবে। তো ওয়েবসাইটে আসার পরে দেখেন আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। তো এখন আমরা এই যে ওয়েবসাইটটা ভিডিও শুরুতে বলেছিলাম কিন্তু এখানে অ্যাড নিয়ে এসে দেখাবো। তো এখন আমি আপনাদেরকে একটু ফার্স্টে অ্যাড নিয়ে এসে দেখাই, তারপর আমরা এখান থেকে বিভিন্ন ধরনের কাস্টমাইজগুলো করব। ওকে, তো অ্যাড আনার জন্য আমরা আমাদের যে জনপ্রিয় ওয়েবসাইট আছে অ্যাড ভার্টিকাতে চলে আসলাম। আসার পরে আমরা এখান থেকে জেনারেট অ্যাড ট্যাক্স নামে যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দেব। এটার উপর ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু অনেকগুলো এখান থেকে অপশন চলে আসবে। তো এখান থেকে মনে করেন আমরা পপ আপ বা আন্ডার অ্যাড নামে একটা অপশন আছে। সো আমরা এখান থেকে এইটার উপর একটা ক্লিক করে দেবো, জেনারেট নামে যে অপশন আছে জেনারেটের উপর ক্লিক করে দেওয়ার পরে দেখেন আপনাদের সামনে এখানে ওয়েবসাইট টাইপ আছে নন অ্যাডাল্ট, অবশ্যই এটা নন অ্যাডাল্ট রাখবেন। এরপর এখান থেকে প্লেস নেম ডিফল্ট, তারপর অ্যাড টাইপ এখান থেকে পপ আন্ডার। তো এখান থেকে অনেকগুলো ক্যাটাগরির আছে, আপনারা এখান থেকে পপ আপটা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে ডিভাইসটা আপনারা অল ডিভাইস রাখবেন। এরপর এখান থেকে ডিসপ্লে নেমের এখানে আপনারা ইচ্ছামতো দিতে পারবেন। তারপর অ্যাড পার ভিজিটর, এটা যেমনটা থাকবে সব কিছু সেম থাকবে।
তো এরপর আপনারা যদি এখান থেকে শো এক্সটেন্ডেড ফিল্টারিং অপশন এখানের উপর ক্লিক করেন তাহলে এখানে কিন্তু অনেক ধরনের অপশনগুলো আছে। তো এগুলো আপনারা চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি সব কিছু বাই ডিফল্টভাবে যেমনভাবে আছে এমনভাবে রেখেই জাস্ট এখান থেকে জেনারেট অ্যাড ট্যাক্স নামে যে অপশন আছে এটার উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমাদের এখানে একটা স্ক্রিপ্ট তৈরি হয়ে গেছে এবং এখানে কি বলেছে, ডু ইউ নিড এ কাস্টম ট্র্যাকিং ডোমেন ইন ইউর অ্যাড লিঙ্ক, ক্লিক হিয়ার। তো এখান থেকে কাস্টম ডোমেনে নিতে বলছে যে এখন এই যে স্ক্রিপ্টটা আছে এই স্ক্রিপ্টটা কিন্তু অবশ্যই আমাদের কোথায় বসাতে হবে। টোটাল স্ক্রিপ্টটা এখান থেকে কপি করে হয়ে যাওয়ার পরে আমরা আমাদের যে ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইটে চলে আসবো। আসার পরে এখান থেকে থিম নামে একটা অপশন পাবো, থিমের উপর ক্লিক করব। থিমের উপর ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখান থেকে আপনার কাস্টমাইজেশন নামে কিন্তু একটা অপশন আছে। আমরা এখান থেকে এডিট এইচটিএমএল নামে একটা অপশন আছে, এটার উপর একটা ক্লিক করব। এডিট এইচটিএমএল এর উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আপনারা এখানে দেখেন যে হেড নামে কিন্তু একটা অপশন আছে, হেড শুরু। এই হেডের ভিতরে আপনার এখানে এই যে ইনক্লুডেড নামে যে অপশন আছে এই হেডের ভিতরেই আপনারা এখান থেকে একটা ট্যাব দেবেন, দিয়ে জাস্ট এখানে পেস্ট করে দেবেন আপনাদের যে স্ক্রিপ্টটা ছিল সেই স্ক্রিপ্টটা। দেওয়া হয়ে যাওয়ার পরে আপনাদের এখানে দেখেন সেভ নামে একটা অপশন আছে উপরে, সেভের উপর একটা ক্লিক করে দেবেন। করার সাথে সাথে আপনাদের এটা প্রসেসিং হবে এবং অল্প কিছু সময়ের ভিতরে এটা কিন্তু আপডেট হয়ে যাবে। সো প্রিয় দর্শক, আমাদের কিন্তু এটা বসানো হয়ে গেছে। এখন আমরা এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইটে আসবো, আসার পরে এখানে একটা রিলোড দিব। ওকে প্রিয় দর্শক, এখন আমরা আমাদের যে ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইটে চলে আসলাম। আসার পরে মনে করেন আমরা যে কোনো এক জায়গায় ক্লিক করলাম, ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু নতুন একটা ট্যাব এখানে ওপেন হয়েছে এবং আমাদের কিন্তু নতুন একটা অ্যাডে নিয়ে গেছে। সো এখানে এই অ্যাডটা কিন্তু অবশ্যই দেখছেন একটা বড় মানের কিন্তু একটা অ্যাডে নিয়ে গেছে। সো এইভাবেই কিন্তু আপনাদের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে কিন্তু যখনই কোনো ভিজিটার আসবে, আসার সাথে সাথে কিন্তু আপনার এই ওয়েবসাইটে যখনই ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে কিন্তু অ্যাডগুলোতে নিয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। এখন বিষয়টা হলো আমাদের যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা কিন্তু একেবারে বাই ডিফল্টভাবে যে থিমটা আছে এই থিমটা কিন্তু খুবই বাজে। এই থিমে কিন্তু আপনার কোনো ধরনের কাজই করা যাবে না। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের যে এই ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটাকে একটু প্রফেশনাল লুক দেবেন। তো ভিডিও ডিসক্রিপশনে গেলে আমাদের এরকম একটা নোটপ্যাডে আমি কোডের একটা ফাইল আপনাদেরকে দিয়ে দিব। জাস্ট আপনারা ওই ফাইলটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এখান থেকে টোটাল কন্ট্রোল এ দিয়ে আপনারা টোটালটা সিলেক্ট করবেন। করার পরে আপনারা এখান থেকে কপি করবেন। সো কোডটা কপি করা হয়ে যাওয়ার পরে এগেইন আমরা এখান থেকে থিমের উপর ক্লিক করব। থিমের উপর ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে এই ড্রপডাউনে ক্লিক করে এডিট এইচটিএমএল এ চলে যাব। তো এডিট এইচটিএমএল আসার পরে দেখেন এখানে টোটাল কোডটা আছে। সো আমি এখান থেকে সিম্পলি কি করব, একটা ক্লিক করব। করার পরে এখান থেকে কিবোর্ড থেকে আবারও কন্ট্রোল এস প্রেস করব। করার কারণে কিন্তু আমরা দেখেন এখানে টোটালটাই কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা সিম্পলি আমাদের যে কিবোর্ড আছে কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করব। করলে আমাদের কিন্তু টোটাল কোডটা চলে যাবে, ব্ল্যাঙ্ক হয়ে যাবে। ব্ল্যাঙ্ক হয়ে যাওয়ার পরে আমাদের নোটপ্যাডে যে কোডটা কপি করে রেখা ছিল জাস্ট আমরা কোডটা টোটালটা আবারও এখান থেকে সিলেক্ট করব, করে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করে এখানে এসে জাস্ট পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে উপরে দেখেন যে সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা এই টোটালটা সেভ করে নেব এবং আমাদের এটা কিন্তু প্রসেসিং হচ্ছে। অল্প কিছু সময়ের ভিতরে ইনশাল্লাহ এটা প্রসেসিং হয়ে যাবে। তো দেখেন আমাদের এটা আপডেট সাকসেসফুলি হয়ে গেছে। সো এখন ম্যাজিক দেখেন আমাদের যে ওয়েবসাইটটা ছিল এই ওয়েবসাইটে এসে আমরা যদি এখন আমাদের এই ওয়েবসাইটটাকে জাস্ট একটা সিম্পলি রিলোড দিই, রিলোড দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ম্যাজিক চলে আসবে। দেখেন আমাদের কিন্তু কত সুন্দর একটা লুকিং এর একটা কিন্তু ওয়েবসাইট চলে আসছে। তো এখন এই ওয়েবসাইটটাতে কিন্তু আমরা বিভিন্ন ধরনের অ্যাডগুলো এখানে সিম্পলি বসাতে পারবো কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়াই। তো এখন এখানে বিভিন্ন ধরনের অ্যাডগুলো আমরা বসাবো। তো বসানোর জন্য তো এগেন আমরা আমাদের যে অ্যাড নেটওয়ার্ক ছিল সেই অ্যাড নেটওয়ার্কে চলে যাব। যাওয়ার পরে আমাদের এখানে যে ব্যানার অ্যাড নামে যে অপশনটা আছে ব্যানার অ্যাডের উপর ক্লিক করব। করার পরে আমরা এখান থেকে জেনারেট অ্যাড নামে দেখেন একটা অপশন আছে। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন ব্যানার সাইজ আছে, বিভিন্ন ধরনের ব্যানার সাইজ। তো আমাদের যে ওয়েবসাইটটা আমরা বানালাম ওয়েবসাইটের এখানে দেখেন একটা আমার এখানে কিন্তু সাইজ দেওয়া আছে 728x90। তো এই সাইজের যে ব্যানার আর্ট সেই ব্যানার আর্টটা আমরা এখান থেকে বসাবো। তো তার জন্য আমরা এখান থেকে কন্ট্রোল ট্যাব দেবো। দেওয়ার পর এখান থেকে দেখেন আমাদের ব্যানার সাইজের এখানে কিন্তু 728x90 যে সাইজটা আছে এটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে বাই ডিফল্টভাবে যা কিছু থাকবে সব কিছু আপনারা সেম রেখে এখান থেকে জেনারেট অ্যাড ট্যাগ নামে যে অপশন আছে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু এটা জেনারেট হয়ে গেছে। যাওয়ার পরে আমাদের এখানে দেখেন ইওর ট্যাগ নামে একটা অপশন আছে। জাস্ট এখান থেকে শুরু করে আপনার এই যে এই পর্যন্ত এই টোটালটা আপনাদের এখান থেকে কপি করতে হবে। সো আমি এখান থেকে সিম্পলি এই টোটালটা এইভাবে কপি করলাম। কপি করে আমাদের যে ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইটে চলে আসলাম। আসার পরে আমাদের ওয়েবসাইটে যে ব্যাক এন্ড সেই ব্যাক এন্ডে আসবো। এখান থেকে ব্যাক করি, করার পরে এখান থেকে দেখেন আগে গিয়েছিলাম আমরা থিমে, এখন আমরা যাবো এখান থেকে লেআউট নামে যে অপশনটা আছে লেআউটের উপর। লেআউটের উপর ক্লিক করলে আমাদের কিন্তু এখানে আমাদের যে লেআউটটা আছে সেই লেআউটটা আমরা এখান থেকে দেখতে পারবো। তো লেআউটে আসার পরে দেখেন এখানে আপনার এখানে হেডার অ্যাড নামে একটা অপশন আছে 728x90।
তো এখন এখানে কিন্তু আমাদের কোডটা দিতে হবে। কোডটা দেওয়ার জন্য জাস্ট এখানে আমাদের দেখেন একটা পেন্সিলের মতো আইকন আছে, জাস্ট পেন্সিলের উপর ক্লিক করব। ওকে প্রিয় দর্শক, এখানে দেখেন আপনার একটা টাইটেল আছে, জাস্ট এখানে কন্টেন্ট আছে। সো আমরা একটু আগে আমাদের যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম আমাদের অ্যাড ওয়েবসাইট থেকে, সেখান থেকে জাস্ট এই টোটালটাকে সিলেক্ট করব, করে এখান থেকে ব্যাক স্পেস দিয়ে আমরা টোটালটা মুছে দিব। দিয়ে আমাদের ওয়েবসাইট থেকে আমরা যে কোডটা কপি করে নিয়ে আসলাম জাস্ট সেই কোডটা এখানে পেস্ট করে দেবো। দেওয়া হয়ে যাওয়ার পর আমরা জাস্ট এখান থেকে সিম্পলি সেভের উপর ক্লিক করে সেভ করে রাখবো। সেভ হওয়ার সাথে সাথে দেখেন আমাদের এটা আপডেট উইজেট আপডেট নামে একটা অপশন চলে আসছে। এখন এটা কিন্তু আপডেট হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে আবারও এই যে নিচে যে সেভ আছে এই সেভের মাধ্যমে আমাদের টোটাল থিমটারে এখান থেকে সেভ করব। তো দেখেন আমাদের এটা কিন্তু সেভিং হচ্ছে, এখানে কিছু সময় লাগতে পারে, আপনারা জাস্ট এই সময় পর্যন্ত অপেক্ষা করবে। তো দেখেন আমাদের কিন্তু এটা আপডেট হয়ে গেছে। সো এখন আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা যদি সিম্পলি রিলোড দেই, রিলোড দিলে আমাদের এখানে কিন্তু আশা করি ইনশাল্লাহ আমাদের অ্যাডটা চলে আসবে। সো দেখেন এই দেখেন প্রিয় দর্শক, আমাদের এখানে কিন্তু একটা ভিডিও অ্যাড আসছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট ম্যান? এই যে অ্যাডগুলো, এই ভিডিও অ্যাডগুলো যখন আপনার এখানে আসবে, কেউ যদি আমি এই পেজটাকে আবারও রিলোড দিই তাহলে দেখেন এখানে আরও একটা অ্যাড আসবে। ভিডিও অ্যাডগুলো আসার কারণে এখান থেকে কিন্তু অনেক ভালো পরিমাণে টার্নিং হবে। তো এটা গেলো এখানে একটা অ্যাড। এরপর এখানে মনে করেন আপনার বিভিন্ন ধরনের পপুলার পোস্ট, এই যে ডান সাইডে যে অ্যাডগুলো, তারপর বাম সাইডে এখানে বিভিন্ন ধরনের অ্যাড আপনারা বসাতে পারেন। তো সেইগুলো বসানোর জন্য আমি মনে করেন আবারও এখান থেকে আসলাম। আসার পর এখান থেকে বিভিন্ন ধরনের সাইজ আছে। তো আমি মনে করেন এখান থেকে 300x250 সাইজে যেটা আছে এটা মনে করেন আমি এখান থেকে সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে এগেইন আমরা জেনারেট অ্যাড ট্যাগ নামে যে অপশন আছে এটার উপর ক্লিক করলাম। করার পরে দেখেন এখানে কিন্তু আবার আমাদের যে অ্যাডটা ছিল সেই অ্যাডটা চলে আসছে। জাস্ট আমি এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমাদের যে ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইটে চলে আসলাম। আসার পরে এখানে দেখেন আমাদের এখানে ডান সাইডে কিন্তু অনেকগুলো অপশন আছে। সো আমি মনে করেন এখান থেকে জাস্ট এই যে স্লাইড বার এ নামে যে অপশন আছে এখানে জাস্ট অ্যাড গেজেট নামে কিন্তু একটা অপশন আছে। আপনারা জাস্ট এই অ্যাড গেজেটের উপর ক্লিক করবেন। অ্যাড গেজেটের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। আপনারা জাস্ট এখান থেকে খুঁজে বের করবেন HTML/JavaScript নামে যে অপশন আছে এইটা। তো এটার উপর ক্লিক করলে আপনাদের এখানে টাইটেল দেওয়ার অপশন আসবে। আপনারা চাইলে টাইটেল দিতেও পারেন, নাহলে এটা নাও দিতে পারেন। জাস্ট আমি এই কন্টেন্টের এখানে আমাদের কপিকৃত কোডটা এখানে পেস্ট করে দেবো। দিয়ে আমরা গতবারের মতো এখান থেকে সেভের উপর একটা ক্লিক করে দেবো। ওকে, আমাদের এটাও সেভ করা হয়ে গেছে। দেন আমরা আবারও এখান থেকে সেভ করার মাধ্যমে আমাদের টোটাল থিমটাকে সেভ করব। তো দেখেন এটাও কিন্তু সেভিং হচ্ছে। ওকে, দেখেন আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে। সো এখন আমরা আমাদের যে ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইটটা যদি এখান থেকে আবারও রিলোড দিই, রিলোড দিলে আমরা দেখতে পারবো আমাদের কী ধরনের কি আপডেট আসলো। দেখেন প্রিয় দর্শক, আমাদের কিন্তু এখানে কিন্তু দেখেন কত সুন্দর সুন্দর অ্যাড কিন্তু আসা শুরু হয়ে গেছে। এই দেখেন এখানে আমরা যে অ্যাডটা বসালাম সেই অ্যাডটা কিন্তু এখানে সুন্দর একটা অ্যাড চলে আসছে। সো এইভাবে আপনারা একটা ওয়েবসাইট তৈরি করবেন, যেই ওয়েবসাইট তৈরি করে কিন্তু এখানে বিভিন্ন ধরনের অ্যাড আনতে পারেন। আমরা প্রথমে যেই অ্যাডটা বসাইছিলাম এখান থেকে পপ আপ বা পপ আন্ডার যে অ্যাডগুলোরে বলি সেই অ্যাডগুলো, তো আমি জাস্ট এখান থেকে মনে করেন জেনারেটের উপর ক্লিক করব। করার পরে আমাদের এখানে কিন্তু পপ আপ যে অ্যাডটা সেটা কিন্তু জেনারেট করাই ছিল। সো মনে করেন আমি এই যে আমাদের যে স্ক্রিপ্টের যে কোডটা এটা কিন্তু আমাদের গতবার জেনারেট করা ছিল। জাস্ট আমরা এখান থেকে কপি করলাম। কপি করে আমাদের যে ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইটের থিমে যাব। থিমে যাওয়ার পরে এখান থেকে এডিট HTML আসবো। আসার পরে আমরা এখান থেকে যে হেড ট্যাগ আছে হেড ট্যাগের ভিতরে আমরা কিন্তু এটা বসিয়ে দিব। জাস্ট বসিয়ে এখান থেকে সেভের উপর ক্লিক করব। তো এটা কিন্তু আমাদের বসানো হয়ে গেছে। এখন আমরা যদি এখানে আমাদের এই পেজটাকে রিলোড দেই, রিলোড দিলে আমাদের কিন্তু এখানে দেখেন আমাদের যে ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইটটা কিন্তু লোড হচ্ছে এবং আমাদের অ্যাডগুলো কিন্তু এখানে লোড হচ্ছে। এখন মনে করেন আমি এখানে যে একটা ওয়েবসাইট আছে, মনে করেন আমি হোমের উপর একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন কিন্তু আমাদের নতুন একটা ওয়েবসাইটে কিন্তু নিয়ে চলে আসছে। এটা কিন্তু সম্পূর্ণ অ্যাডের একটা ওয়েবসাইট। ওকে, তো এইভাবে আপনারা আপনাদের যে ওয়েবসাইটগুলো আছে এই ওয়েবসাইটগুলোতে খুব সুন্দরভাবে এখানে দেখেন মাল্টিপল টাইপের অ্যাড কিন্তু আছে, ব্যানার অ্যাড আছে। আপনাদের যে সাইজের প্রয়োজন হবে সেই সাইজের ব্যানার অ্যাডগুলো কিন্তু খুব সহজে আপনারা এখান থেকে নিতে পারবেন। বা পপ আন্ডার যে অ্যাডগুলো বললাম সেই অ্যাডগুলো আপনারা সেম ওয়েতে এখান থেকে নিয়ে আপনাদের যে কাঙ্ক্ষিত ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটে কিন্তু বসিয়ে খুব সহজেই আর্নিং করতে পারবেন। তারপর এখান থেকে দেখেন রিডিরেক্ট অ্যাড ট্যাগ নামে একটা অপশন আছে। মনে করেন আমি যদি এটার উপর একটা ক্লিক করি, এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা জেনারেট অ্যাড ট্যাগ নামের উপর যে অপশন আছে এটার উপর ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের এখানে কিন্তু নতুন একটা কোড কিন্তু এখানে জেনারেট হয়েছে। এখন এই যে কোডটাকে আমরা জাস্ট সিম্পলি এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমরা আবারও আমাদের থিমে চলে আসলাম। আসার পরে একটু আগে যেখানে কোডটা পেস্ট করলাম এখানেও কিন্তু সেমভাবে কোডটা পেস্ট করে দিলাম। দিয়ে আমরা এখান থেকে সেভের উপর ক্লিক করলাম। সেভের উপর ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের এখানে কী ধরনের কি পরিবর্তন আসে। আমরা আমাদের যে ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইটটাতে আসবো।
আসার পরে যদি এখন আমাদের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটাকে একটু রিলোড দেই, রিলোড দিলে দেখেন আমাদের যে ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইটটা কিন্তু সরাসরি ওপেন না হয় কিন্তু অন্য একটা ওয়েবসাইটে নিয়ে চলে আসছে, অন্য একটা অ্যাডের ওয়েবসাইটে। তো এইভাবেই আপনারা এই যে অ্যাডভার্টিকার যে ওয়েবসাইটটা আছে এই অ্যাডভার্টিকার ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের অ্যাড নিয়ে এবং খুব সহজেই আপনারা আপনাদের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটাতে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাড বসিয়ে আর্নিং করতে পারবে। তো আশা করি আপনারা টোটাল বিষয়টা বুঝতে পারছেন। তো এরপরও যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের প্রবলেমগুলো সলভ করার সর্বোচ্চ চেষ্টা করব। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। কথা হবে ইনশাল্লাহ খুব দ্রুতই পরবর্তী নতুন আরও একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।